প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার স্টেট ডিফেন্স আমিনুল গনি টিটুকে সরিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার স্থলাভিষিক্ত হয়েছেন শেখ হাসিনার পক্ষে মানবতা বিরোধী অপরাধ মামলার আইনজীবী আমির হোসেন। আর আদালত অবমাননা মামলার শুনানি হবে আগামী ২রা জুলাই। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনে এমন মন্তব্যের অভিযোগে শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল ১৯ জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেদিনই জুলাই বিপ্লবের পক্ষে থাকা ওই আইনজীবীকে ঘিরে নানা সমালোচনার জন্ম হয়। প্রশ্ন উঠে এতে ন্যায় বিচার কতটা নিশ্চিত হবে। তবে সমালোচনার পরও বুধবার শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় শুনানিতে হাজির হন আমিনুল গনি। এ সময় ট্রাইব্যুনালে বিব্রতকর পরিস্থিতি তৈরি হলে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেয়। যেহেতু এটা শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা, আর আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন। কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে। এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও প্রস্তুতির কথা বলে সময় নেন। তিনি এ বিষয়ে মত দেবেন ২রা জুলাই। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।